1938 ও 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েও নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। নেতাজি ও কংগ্রেসের নৈতিক ও কৌশলগত পথভেদ ছিল গভীর। নেতাজি বিশ্বাস করতেন ভারতের স্বাধীনতা অর্জনে শক্তিশালী, দৃঢ় ও গতিশীল সংগ্রাম প্রয়োজন, যা শুধু অহিংস আন্দোলন বা বিরোধিতামূলক রাজনৈতিক চাপ দিয়ে সম্ভব নয়। তিনি মনে করতেন ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের সংগ্রাম আরও তীব্র, সংগঠিত ও পূর্ণ সামরিক ও রাজনৈতিক হওয়া উচিত। অপরদিকে কংগ্রেসের প্রধান নেতৃত্বের মধ্যে অনেকেই, বিশেষত মহাত্মা গান্ধী, অহিংস প্রতিরোধ অর্থাৎ সত্যাগ্রহকে স্বাধীনতা সংগ্রামের মূল নীতি হিসেবে দেখতেন। গান্ধীজির এই নীতিতে নেতাজি সম্মান রেখে থাকলেও তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র অহিংস পন্থা ব্রিটিশ শাসনের মোকাবিলা করতে যথেষ্ট নয়। এর ফলে কংগ্রেসের অভ্যন্তরে ইতিবাচক ও র্যাডিকাল অর্থাৎ তীব্র ধারা বিরুদ্ধে ভুল ধারণা তৈরি হতে থাকে। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের ভেতরে নেতৃত্ব সংকট তীব্র হয়ে ওঠে। এই অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, ব্রিটিশ সরকারকে 6 মাসের মধ্যে ভারতের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে, তা না হলে দেশ জুড়ে জোরদার স্বাধীনতা সংগ্রাম শুরু করা হবে। কিন্তু গান্ধীজি ও তার অনুসারীরা এই প্রস্তাবকে অতিরিক্ত কঠোর ও ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। ফলে নেতাজির প্রস্তাব কংগ্রেসে বিরোধিতার মুখে পড়ে। শেষ পর্যন্ত গান্ধীজির সমর্থনে প্যান্ট রেজলিউশন গৃহীত হয়, যার ফলে সভাপতি হয়েও নেতাজির ক্ষমতা সীমিত হয়ে যায় এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ আরও গভীর হয়। এই পরিস্থিতিতে নেতাজির রাজনৈতিক ক্ষমতা ক্রমশ খর্ব হয়। কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তার নিজস্ব প্রতিনিধি বা সমর্থকদের নিয়োগে বাধা পেতে থাকেন তিনি এবং দলে তার প্রভাব হ্রাস পায়। পরিস্থিতি এতটাই জটিল হয় যে নেতাজি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন না। 29 এপ্রিল 1939-এ নেতাজি দলে থাকার কঠিন অবস্থার মধ্যে আত্মসমর্পণ করে কংগ্রেস প্রেসিডেন্সি ও সদস্যতা উভয়ই ত্যাগ করেন। তাকে কার্যত সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়, কারণ কংগ্রেসের প্রধান শাখা ও গান্ধীজির পক্ষের নেতা সমর্থকরা তার প্রস্তাব ও নেতৃত্ব মেনে নিতে রাজি ছিলেন না। এমনকি পদত্যাগের পরও তিনি কংগ্রেসের বাম ও প্রগতিশীল নেতাদের সংগঠিত করার উদ্দেশ্যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল গঠন করেন 3রা মে 1939-এ। এই দলটি মূলত কংগ্রেসের ভেতরে বাম ও তীব্র স্বাধীনতা সংগ্রামী শক্তিগুলোকে একত্রিত করতে তৈরি হয়েছিল, যাতে ভারতের স্বাধীনতা সংগ্রাম আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে চালানো যায়।